হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো মাঝে আবারও দুদিন পড়াশুনো করতে পারিনি, বলেইছিলাম মা মেয়ে ভীষণই অসুস্থ। তো চেষ্টা করছি আমি তার মাঝেই পড়াশোনা করার, কিন্তু মাঝে আনায়া এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল, ও কিছু খাবার মুখেই তুলছিল না। আমি ভীষণই টেনশনে পড়ে গেছিলাম। তবে হ্যাঁ, আজকে অনেকটা সুস্থ, আমরা দুজনেই সুস্থ হয়েছি, শুধু সর্দিটা একটু আছে। আর আনায়া এখন বর্তমানে সুস্থই আছে। তো আজকে পড়াশোনা স্টার্ট করেছি প্রথমে লাইফ সায়েন্স দিয়ে। জীবন যখন রয়েছে বাধা তো আসবেই, কিন্তু লক্ষ্য স্থির রেখে অদম্য লড়াই চালিয়ে যাওয়াই হলো জীবনের সাফল্যের চাবিকাঠি। আজকের ক্লাসে হয়েছিল মেনলি রিপ্রোডাক্টিভ মেথড কী কী রয়েছে অ্যানিম্যালের, অ্যাসেক্সুয়াল সেক্সুয়াল দু ধরনেরই যে রয়েছে সেগুলো নিয়ে। তারপর হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেল ও ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের গঠন, গ্যামেটোজেনেসিস, ফার্টিলাইজেশন, এমব্রায়ো, আর হরমোনের কিছু ভূমিকা, আর কিছু আধুনিক প্রযুক্তি, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। হুম হচ্ছে কিনা দেখো তো। হচ্ছে তো মা। তারপর আমি পলিটি এর আগেও প্রেসিডেন্টের উপর একটা রিভিশন ক্লাস করেছিলাম, আর সেটা ছিল পিলি পার্সপেক্টিভে ক্র্যাশ কোর্সের। আর এরপর আবার একটা রিভিশন ক্লাস হয়েছিল, আর এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচেরই, তো ডিটেলসে। তো সেটা আবার রিভিশন স্টার্ট হয়েছে আজকে 56 অবধি আর্টিকেল রিভিশন হয়েছিল। এখানে ডিটেলসে হয় তাই কিছুটা সময় লাগে। তারপর আমি পড়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স, আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম অ্যাপটি প্লাস থেকে রিসেন্টলি যে ইয়ারবুকটি পাঠিয়েছিল, তো সেখান থেকে পড়েছিলাম, পড়া স্টার্ট করেছি। প্রথম পেজেই ছিল গোর্খাল্যান্ড ইস্যু ছিল, ওটা নিয়ে সেন্টার স্টেটের যে সম্পর্ক সেটা সম্পর্কে ছিল। নারী ক্ষমতায়ন ও সংস্কৃতির উপরে ছিল, যেখানে ডাব্লিউর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার লোক প্রসারের সাফল্য, টেরাকোটা শিল্প এসব ছিল। জনস্বার্থ বিল নিয়েছিল। তো আজকে সাথে আমার মেয়েকেও পড়াচ্ছিলাম পাশেই। তো আজকে এই অবধি পড়াশোনা হয়েছিল আমার। ভালো থাকবেন সবাই, গুড নাইট, কথা হবে পরের ভিডিওতে।